আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে আপনারা হয়তো একটু আশ্চর্যই হয়েছেন। ব্রহ্মা, যিনি এই সৃষ্টির রচয়িতা, যিনি পুরো সার্বিকভাবে আমাদের এই ব্রহ্মাণ্ডকে নিজে হাতে তৈরি করেছেন, যার রচনা করেছেন, সেই ব্রহ্মাদেব বা ভগবান ব্রহ্মা, তার আয়ু মাত্র 100 বছর। এবারে আপনাদের প্রশ্ন হয়তো এটাও যাচ্ছে, যদি 100 বছর তার বয়স হয়ে থাকে বা আয়ু হয়ে থাকে, তাহলে তার এই আয়ু তো অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। তাহলে তিনি কি জীবিত নন? ভগবান ব্রহ্মা কি মৃত? সার্বিকভাবে এই সমস্ত কৌতূহল রয়েছে, আমি জানি, এবং আমিও এই বিষয়টি সম্পর্কে যখন পড়াশোনা করছিলাম তখন আমারও এই বিষয়ে একটু কৌতূহল হয়, যেই কারণে আমি এই বিষয়টি আপনাদের জন্য তুলে ধরার একটা ভাবনা চিন্তা করি। আজকের ভিডিওয় আমি সার্বিক দিকটা তুলে ধরবো এবং পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনবেন। অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা জানতে পারবেন এবং আমাদের এই ব্রহ্মাণ্ড সৃষ্টি সম্পর্কিত বিভিন্ন তথ্য, সনাতন ধর্মে কি রয়েছে এবং সায়েন্স কি বলছে, সার্বিক একটা তুল্যমূল্য বিচার আপনাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করছি। আপনারা কি করবেন? সাবস্ক্রাইব করে নেবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করতে ভুলবেন না, নোটিফিকেশন পেতে থাকবেন অনবরত, এবং একই সঙ্গে আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আপনারা ফলো করুন, একই জায়গায় বিভিন্ন কন্টেন্ট পেতে থাকুন আপনারা। এবারে আসি আজকের ভিডিওয়। যেরকম আমি বলেছি যে ভগবান ব্রহ্মা, তার মাত্র 100 বছর আয়ু কি করে হয়, মানে 100 বছর পর তার মৃত্যু হবে, এটা কিভাবে? একটা বিষয় একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে ভগবান ব্রহ্মা আমাদের এই যে শ্রীমদ্ ভগবত গীতা বা বেদ, আমাদের যে পুরনো যে সমস্ত জ্ঞান আমরা যেখান থেকে পেয়ে থাকি, বা সনাতনী বিভিন্ন ধারার বা ভাবধারার বিভিন্ন বিষয় যেখান থেকে আমরা পেতে পারি, সেই সমস্ত বিভিন্ন ধর্মগ্রন্থে এটা উল্লেখ রয়েছে ভগবান ব্রহ্মা কিন্তু একেবারে সারা জীবন তিনি বাঁচবেন বা অমরত্ব লাভ করেছেন, এরকমটা নয়। আপনারা জানেন ভগবান শ্রী বিষ্ণুর নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছে ভগবান ব্রহ্মার, এবং তার উপরই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে ভগবান শিব, দেবাদিদেব মহাদেব। তিনি দায়িত্ব দিয়েছেন ভগবান ব্রহ্মাকে এই সৃষ্টির রচনা করতে। একই সঙ্গে এই সৃষ্টির যিনি পালনকর্তা, তিনি হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু, এবং এই সৃষ্টির ধ্বংসকারী যিনি, যার হাতে সবকিছু ধ্বংস হবে, তিনি দেবাদিদেব মহাদেব, মহাকাল, ভগবান শিব। এটা আমরা সবাই জানি, কিন্তু 100 বছরের আয়ুর ব্যাপারটা মাথায় ঢুকছে না ঠিক, তাই না? এবারে আমি এই বিষয়টাই আস্তে আস্তে করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা কি জানেন ভগবান ব্রহ্মার 51তম বছরের প্রথম দিনে বসবাস করছি আমরা? আমি জানি একটু ধোঁয়াশা লাগলেও আপনাদের আস্তে আস্তে এই বিষয়টা পরিষ্কার হবে। ভগবান ব্রহ্মার 51তম বছরের প্রথম দিনে বসবাস করছি আমরা। তার মানে দেখুন সায়েন্স কি বলছে। সায়েন্স বলছে আমাদের এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল আজ থেকে 13.82 বিলিয়ন বছর আগে। বিগ ব্যাং থিওরি সামনে আসে, যেটা মানে ভীষণ রকম ভাবে প্রচলিত। এই বিগ ব্যাং থিওরি বহুল প্রচলিত। ইউনিভার্সে একটা সময় সিঙ্গুলারিটি ছিল, বিভিন্ন বিষয়, বিভিন্ন ম্যাটার, সবকিছু একটা জায়গায়, সবকিছু শক্তি একটা জায়গায় কেন্দ্রীভূত ছিল, এবং সেটা থেকেই একটা ম্যাসিভ ব্লাস্ট হয়, যে ব্লাস্টটিকে বলা হচ্ছে বিগ ব্যাং। এবং তারপর থেকে ব্রহ্মাণ্ডে এক্সপ্যানশন চলছে তো চলছেই, ছড়িয়েই যাচ্ছে, যদি আমি সোজা বাংলায় বলি। এইটা হচ্ছে গিয়ে সায়েন্সের বক্তব্য। এবারে আমি যদি সনাতন ধর্মের বক্তব্যে আসি, সনাতন ধর্মে কি বলা হচ্ছে? হিন্দু সনাতন ধর্মে বলা হচ্ছে যে আমাদের যে সৃষ্টি, এই সৃষ্টির রচয়িতা হচ্ছেন ব্রহ্মাজি, মানে ভগবান ব্রহ্মা, এবং তার জন্মের সঙ্গে সঙ্গেই এই সৃষ্টির জন্ম হয়ে গিয়েছে। ভগবান ব্রহ্মা একটি পদ্মের সৃষ্টির মাধ্যমে এই পুরো ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছিলেন তিনি, এবং তারপর আস্তে আস্তে বিভিন্ন বিষয় আমরা আমাদের চারিপাশে যা দেখতে পাচ্ছি সবকিছুই ভগবান ব্রহ্মার তৈরি করা। এইটা হচ্ছে গিয়ে ঋগ্বেদ বা অন্যান্য যে বেদগুলো রয়েছে, বা শ্রীমদ্ ভগবত গীতায় এরকমই উল্লেখ করা রয়েছে। এবারে এই বিষয়টায় আসি যে ভগবান ব্রহ্মার 100 বছর মাত্র আয়ু, এটা কিভাবে সম্ভব? দেখুন, 100 বছর আয়ু মানে মানুষের যে 100 বছর, মানে হিউম্যান লাইফ, সেই হিউম্যান লাইফের 100 বছর কিন্তু নয় অবশ্যই। তার কারণ হচ্ছে ব্রহ্মাজির বা ভগবান ব্রহ্মার 1 বছর সমান হচ্ছে গিয়ে 311.04 বিলিয়ন বছর। তার মানে
অনেকটা, মানে কোটি কোটি বছর, বুঝতে পারছেন? আমাদের এক বছর মানে আমরা জানি 365 দিন, কিন্তু ভগবান ব্রহ্মার এক বছর মানে 311.04 বিলিয়ন ইয়ার্স, মানে কোটি কোটি বছর ভগবান ব্রহ্মার এক বছর মানে। এটা আমরা কম্পেয়ার করলাম হিউম্যান লাইফ বা হিউম্যান ইয়ারের সঙ্গে। এবারে সেই হিসেবে যদি আমরা দেখি, তাহলে ভগবান ব্রহ্মার এই যে সৃষ্টি এবং তার থেকে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, তার সার্বিক একটা দিক পাওয়া যায়। সেটা হচ্ছে গিয়ে আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল আজ থেকে 155.52 ট্রিলিয়ন বছর আগে, এবং এই যে সৃষ্টি বা এই যে ব্রহ্মাণ্ড, আমাদের চারিপাশে যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, মহাকাশ, যতটুকু আমাদের নজর যাচ্ছে, যেই জায়গাটায় আমাদের নজর যাচ্ছে না, সবকিছুর একটা শেষ আছে। সেটা শেষ হচ্ছে কবে? 311.04 ট্রিলিয়ন বছরে গিয়ে, মানে 155 থেকে শুরু হচ্ছে, 311 গিয়ে শেষ হচ্ছে। এইটা হচ্ছে গিয়ে আমাদের হিন্দু ধর্মের তথ্য অনুযায়ী উল্লেখ করা রয়েছে। এবারে আমি যখন আজকে এই সৃষ্টির জন্ম এবং ধ্বংস রিলেটেড একটা বিষয় আপনাদের জানাচ্ছি, একটু জানিয়ে রাখি, আমি কয়েকদিন আগেই একটি ভিডিও শেয়ার করেছিলাম যে কলিযুগ, আমরা তো কলিযুগে বসবাস করছি, কলিযুগের বিনাশ নাকি খুব শীঘ্রই হতে চলেছে এবং 2024 সালেই নাকি তার সূত্রপাত ঘটে যাবে। আগে হ্যাঁ, 2024 সালেই তার সূত্রপাত ঘটে যাবে। ভগবান কল্কি, যিনি ভগবান বিষ্ণুর দশম অবতার, তিনি জন্মগ্রহণ করে এই ভয়ঙ্কর কলিযুগের সর্বনাশ করবেন, বিনাশ করবেন এবং তারপর তিনি ফের সত্যযুগের প্রতিষ্ঠা করবেন। তো সেই ভিডিওটি যদি আপনারা জানতে চান, তাহলে আই বাটনে ক্লিক করে এই বিষয়ে আপনারা বিভিন্ন তথ্য পেতে পারেন। এবারে দেখুন, ভগবান ব্রহ্মার যে বয়স, সেই বয়স সংক্রান্ত বিষয়ে আপনাদের জানালাম, এবং এটা যে এই ধ্বংস হতে বা এই সৃষ্টি শেষ হতে যে আরো কোটি 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 বছর রয়েছে, সেটা তো অস্বীকার করার জায়গা নেই। ততদিনে মানব সভ্যতা এক্সিস্ট করবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন, বা সেই সময় অন্য নতুন কোনো সিভিলাইজেশন গ্রো করবে কিনা, বা তারা আমাদেরকে পুরো নিশ্চিহ্ন করে দেবে কিনা, সেই বিষয়টা নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে। তবে হ্যাঁ, যেটাই হবে সেটা কিন্তু সৃষ্টির নিয়ম অনুযায়ী হবে, এটা কিন্তু একেবারে কনফার্ম। 2016 সালে নাসার হাবল টেলিস্কোপ, সম্প্রতি, মানে বলা যেতে পারে এটা খুবই সম্প্রতির ঘটনা, যেহেতু 2016 সালের হাবল টেলিস্কোপ একটি ছবি পাঠায় ব্রহ্মাণ্ডে, এবং সেখান থেকে মনে করা হচ্ছে সেই ছবিটি আমাদের ব্রহ্মাণ্ডের সব থেকে পুরনো একটি গ্যালাক্সি, এবং সেটির বয়স 13.4 বিলিয়ন ইয়ার্স। এবং সেই জায়গা থেকেই অনুমান করা হচ্ছে, মানে সেই অনুমানটা আরো পোক্ত হচ্ছে, যে আমাদের এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল বিগ ব্যাং এর মাধ্যমেই, মানে একটা ম্যাসিভ এক্সপ্লোশনের মাধ্যমেই, এবং সেটি বয়স ছিল, মানে সেই সময় ছিল, মানে আমাদের এই সৃষ্টিটা হয়েছিল 13.82 বিলিয়ন ইয়ার্স আগে। তো এটা গেল একটা সার্বিক দিক, সনাতন ধর্মে কি উল্লেখ রয়েছে এবং সায়েন্স কি বলছে, তো সেই বিষয়গুলো তো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো এই জায়গা থেকেই আজকের ভিডিও আমি শেষ করছি। কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, আপনাদের কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।